শরতের আকাশে শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজ, পুনর্গমে ভরে ওঠে বাঙালির প্রাণ। এ সময় আসে দেবী দুর্গা, শক্তিময় শুভের প্রতীক হয়ে। হিন্দু পুরাণে মহিষাসুর নামে এক অসুর পৃথিবীতে সন্ত্রাস চালায়। তখন দেবতারা তাদের শক্তি মিলিয়ে সৃষ্টি করেন মা দুর্গাকে। তিনি 10 হাতে অস্ত্র নিয়ে অসুর বধ করেন, প্রতিষ্ঠা করেন শান্তি আর ন্যায়। সেই সাথেই দুর্গা পূজা শক্তির জয় আর অসুরের পরাজয়ের প্রতীক। পূজার প্রস্তুতি শুরু হয় মাসখানেক আগে। শিল্পীরা বাঁশ, খড়, মাটি আর রং দিয়ে গড়ে তোলেন দেবীর প্রতিমা। প্রতিটি আঁচড়, প্রতিটি তুলির টানে ফুটে ওঠে শিল্পী আর ভক্তি। মণ্ডপ সাজে আলোকসজ্জায়, রঙিন কাপড় আর নকশা। এই প্রস্তুতির মধ্যেই লুকিয়ে থাকে পুজোর প্রথম আনন্দ। ষষ্ঠী থেকে দশমী 5 দিন ধরে চলে উৎসবের আমেজ। ষষ্ঠীতে দেবীর বধান, সপ্তমীতে কোলাহলপূর্ণ আরতি, অষ্টমীতে সবার প্রিয় ধনুচি নাচ, নবমীতে মহাপুজো আর দশমীতে হয় বিদায়। ঢাকের তালে তালে সিঁদুর খেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে হাজারো মানুষ। এখানে ধর্ম, বর্ণ ভেদ নেই, যেন মিলনের এক বিশাল মঞ্চ। দুর্গাপূজা এখন আর শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক উৎসব। ছোট থেকে বড় সব ধর্মের মানুষ সমান উৎসাহে অংশ নেয়। পূজা মণ্ডপ হয়ে ওঠে আড্ডার জায়গা, দেখা হওয়ার ঠিকানা, আনন্দ ভাগাভাগির আসর। সেজন্য এক মহান মেলা। দশমীতে আসে বিদায়ের বেদনা। ঢাকের শেষ তাল, শঙ্খধ্বনি আর উল্লাসের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হয় বিসর্জনের মাধ্যমে। কিন্তু এই বিদায় আসলে আবার আগমনের প্রতীক্ষা। কারণ দুর্গাপূজা শেষ মানে বাঙালি মনে শুরু হয় আশ্বিনের পূর্ণিমা পেরিয়ে আবার আসবে না। সবশেষে দুর্গাপূজা বাঙালির জীবনে শুধু একটি উৎসব নয়, এটি শক্তি, ভক্তি আর ঐক্যের প্রতীক। মা দুর্গার আগমন আর প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় অসুরের বিরুদ্ধে শুভের জয়,